যারা গুনাহগার তাদের রূহ ভিতর থেকে বের হতে চাইবে না, কিন্তু মালাকুল মউত টেনে টেনে এমন ভাবে বের করবে, শরীরের মধ্যে এমন কষ্ট অনুভব হবে, মরণ যন্ত্রণা এমন ভয়ানক হবে, তখন ওই ব্যক্তির মনে হবে সারা দুনিয়ার সমস্ত কষ্ট তার সামনে কিছুই না, মরণের কষ্ট এত মারাত্মক হবে। পক্ষান্তরে যারা মুমিন বান্দা হবে, যারা রবের প্রিয় বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যারা আমলদার বান্দা হবে, যাদের অন্তর থাকবে নবী রাহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেমে ভরপুর, এক কথায় যাদের জীবনটাই রবের কাছে পছন্দ হয়ে যাবে, তাদের কাছে যখন মালাকুল মউত আসবে, তারা যখন পর্দা উঠে যাবে রবের হুকুমে, তারা যখন মৃত্যুর ফেরেশতাকে দেখবে, মৃত্যুর ফেরেশতার চেহারা সৌন্দর্য দেখেই ওই মৃত্যু পথের যাত্রী বলবে, ভাই আমাকে আর এক সেকেন্ডও রাখিস না, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, আমি আর দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাই না। দুনিয়াবাসী প্রশ্ন করে, এই দুনিয়ার কত সুন্দর, পাহাড় কত সুন্দর, সাগর কত সুন্দর, জমিন কত সুন্দর, দেখো দেখো তোমার সন্তানের চেহারা, দেখো তোমার স্ত্রী স্বামীর চেহারা, দেখো তোমার মা বাবার চেহারা, এগুলা ফেলে তুমি চলে যেতে চাচ্ছ এত খুশি মনে, ব্যাপারটা কি? তখন মৃত্যু পথযাত্রী বলবে, আরে এতদিন তো দেখি নাই, মাত্র নামে শুনেছি জান্নাতের, রব্বুল আলামিন আমাকে এমন দয়া করেছে, মরণের আগে জান্নাতের ঘর আমাকে দেখাই দিয়েছে। সুবহান। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইরজি ইরজি, চলে আসো, বের হও, বের হও। রূহ বলে, কোন দিকে যাব? ডানে যাব না বামে যাব? কোন দিকে যাব? তখন মালাকুল মউত বলে, যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো, যেখান থেকে এসেছো, যার কাছ থেকে এসেছো, সেখানেই ফিরে চলো। ইলা রাব্বিকে, তোমার প্রভুর দিকে, তোমার প্রতিপালকের দিকে, তোমার রাজ্জাকের দিকে। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ। তোমার রাজ্জাকের দিকে, তোমার রহমানের দিকে আসো, চলো না তোমার রহিমের দিকে আসো, চলো তোমার মালিকের দিকে আসো, চলো তোমার গফফারের দিকে। যেমন তেমন করে বের হয়ে না, রাদিয়াতাম, খুশি মনে বের হও, আনন্দ হয়ে বের হও, মন খারাপ করে বের হইও না, হাসি মুখে বের হও। রাদিয়াতাম মারদিয়া, নারাজ হয়ে বের হইও না, খুশি হয়ে বের হও। সেজন্য অনেক মানুষ, আপনারা যদি দেখে থাকেন জীবনের অভিজ্ঞতায়, কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়, ওনাকে গোসল দেওয়ানোর পরে আরো বেশি সুন্দর হয়ে যায়। ওনার দেহটা যখন রাখা হয়, দুনিয়াবাসী যখন দেখতে যায়, কেউ দেখে এসে বলে, কি তাজ্জুব, কি তাজ্জুব, ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি একদম ঘুমাচ্ছে। যদি শব্দগুলো শুনে থাকেন তাহলে একটু আমাকে সাড়া দিবেন। কেউ দেখে এসে বলে, আরে ভাই পুরো একটা ছোট্ট বাচ্চার মতো লাগতেছে, এত মায়া লাগতেছে, এত আদর লাগতেছে, এত সুন্দর লাগতেছে। আরেকজন দেখে এসে বলে যে, আরে ভাই তোরা কি খেয়াল করেছিস? বলে যে কি ব্যাপার? বলে যে একটু ভালো করে দেখ না, ওনার চেহারায় কেমন যেন একটু হাসি হাসি ভাব দেখা যাচ্ছে, হাসি হাসি ভাব দেখা যাচ্ছে। তো মৃত্যু তো যন্ত্রণার, যন্ত্রণা যখন দেহে হয় চেহারায় সেটা ভাব দেখা যায়। কারো মন তো ভিতরে, মন খারাপ হলেও চেহারায় সেটা প্রতিফলিত হয়, মন যদি আনন্দিত হয় চেহারা দেখো সেটা বোঝা যায়। তাহলে ওই মানুষটার চেহারায় হাসিটা আসলো কোত্থেকে? ওনার ইন্তেকালটা সেই সময় হয়েছে যখন ওনার রূহ আনন্দিত হয়েছিল। বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে ইজ্জতের মরণ দান করুক। আল্লাহ তাআলা আমাদের ঈমানের উপর অটল থেকে ঈমানের উপর মৃত্যুবরণ করার সেই সম্মান আল্লাহ আমাদের সবাইকে তুমি নসিব করো। আল্লাহ আমাদেরকে তুমি কখনো বেইজ্জত করিও না। মন থেকে বলেন, আল্লাহ আমাদেরকে কখনো বেইজ্জত করিও না। আল্লাহ জীবন যতদিন আছে আজীবন যেন তোমার কাছে ভিক্ষা করতে পারি এই দুই হাত দিয়ে, কখনো যেন মানুষের সামনে হাত পাততে না হয়। আও রাজ্জাক, তুমি সেভাবে আমাদেরকে ইজ্জত দিও। আমাদের দোয়াতে এরকম দোয়া থাকে, আমাদের দোয়াতে থাকে আল্লাহুম্মা আমিন। শুনি নাই? আরো জোরে। আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, যখন এই জায়গায় যিনি বসেন উনি আপনাদেরকে সাথে পড়তে চায় কিংবা আপনাদেরকে পড়তে বলে, সুবহানাল্লাহ বলতে বললো দেখা যায় অনেকে বলে না। আমার ভাই মনে করে যে আমি বলবো না, বলি না, হুজুর কি আর জানে? আমি বলি, ভাই সুবহানাল্লাহ বললে আপনার রব খুশি হবে, আপনাকে নেকি দিবে। ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না এর নাম কে? আপনি মনে করছেন আপনি বলছেন না, না না, ওই ভিতরে ধরে রাখছে যে
নহইস নহইস নহইস। কারণ আপনি বললে খুশি হবেন কে? এরকম পরিবেশ যখনই পাবেন মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন। সত্যি করে বলেন, ঘরে থাকলে কি এতক্ষণ সুবহানাল্লাহ বলতাম? এখানে আসার কারণে সুযোগ হয়েছে। আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত পাওয়ার আশায় নিজেদের গুনাহ ক্ষমা করানোর নিয়তে আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আর একটু জোরে আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকের পরিবেশটা একটা ভিন্ন। মাহফিল কমিটি অনেক কষ্ট করেছেন, এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা সহযোগিতায় আল্লাহ প্রত্যেকজনের খেদমত কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে যদি আয় রে সাগরে। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে। অধ্যকার সেগুন বাগান মাহফিল ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় ফাইজানে জমজম রেজা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা শহীদ হুসেন আরমান আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সূচক রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাম আলহাজ জনাব মাওলানা নূরুল আলম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা ইমদাদুল হক আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ সারা বাংলার
আলোড়ন সৃষ্টিকারী শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মুহাম্মদ মাহিউদ্দিন তানবীর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।